ছেলেকে কাছে রাখুন, মেয়েকে কাছে রাখুন, পাশে রাখুন। অমুক প্রতিষ্ঠানে দিয়ে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছেন, আর আপনার ছেলে আলেম হয়ে ঘুরে আসবে। জি না, অত আশা করেন না। আপনার ছেলেকে আপনি বলবেন ডান হাতে খাও, বাম হাতে খেও না, বাথরুমে ঢোকো দোয়া পড়ে, বের হয়ে দোয়া পড়ো, হাতটা পরিষ্কার করো, বাম হাতে দিতে নাই, আল্লাহকে সেজদা করো। এই কাজ করলে আল্লাহ না খুশি হয়, এই কাজ করলে আল্লাহ খুশি হয়। এগুলি আপনি যেভাবে আপনার ছেলেকে শিখাবেন, কোনো প্রতিষ্ঠানে হবে না, যে যত বড় চাপাবাজি করুক না কেন, সব চাপাবাজি। আমার প্রতিষ্ঠানে যদি ৫,০০০ ছাত্র থাকে আর আমি আমানুল্লাহ সেই প্রতিষ্ঠানের পরিচালক হই, আপনার ছেলে ৫,০০০-এর একজন, আপনার ছেলেকে ১ মিনিট সময় আমি আমানুল্লাহ দিতে হলে আমার ৫,০০০ মিনিট বের করতে হবে, তাহলে আপনার ছেলে ১ মিনিট ভাগে পাবে। মাঝে মাঝে পাগলের প্রলাপ শুনি, এক মুফতি সাহেব বলছেন, আমার আকাবেরিন যদি বলে তাহলে আর কোনো দলিলই লাগে না। ওর আকাবেরিন হলো দলিলের ঊর্ধ্বে। আকাবেরিন পূজা বন্ধ করো। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কিভাবে টাইম দিয়েছেন, সন্তানকে কিভাবে পাশে রেখেছেন, সন্তানকে কিভাবে কাছে ডেকেছেন, তার প্রমাণ আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা দুইজন মিলে কাবা ঘর নির্মাণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের রাজমিস্ত্রি, আর বেটা হলেন তার জোগালদার। ছোট্ট ছেলে বাপের সঙ্গে কাবা ঘর নির্মাণের কাজে অংশ নিয়েছে। বাবা কাবা ঘর নির্মাণ করছেন আর ছেলে পাথর আগায় দিচ্ছে। ছেলেকে কাছে রাখুন, মেয়েকে কাছে রাখুন, পাশে রাখুন। অমুক প্রতিষ্ঠানে দিয়ে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছেন, আর আপনার ছেলে আলেম হয়ে ঘুরে আসবে। জি না, অত আশা করেন না। আপনার ছেলেকে আপনি বলবেন ডান হাতে খাও, বাম হাতে খেও না, বাথরুমে ঢোকো দোয়া পড়ে, বের হয়ে দোয়া পড়ো, হাতটা পরিষ্কার করো, বাম হাতে দিতে নাই, আল্লাহকে সেজদা করো। এই কাজ করলে আল্লাহ না খুশি হয়, এই কাজ করলে আল্লাহ খুশি হয়। এগুলি আপনি যেভাবে আপনার ছেলেকে শিখাবেন, কোনো প্রতিষ্ঠানে হবে না, যে যত বড় চাপাবাজি করুক না কেন, সব চাপাবাজি। আমার প্রতিষ্ঠানে যদি ৫,০০০ ছাত্র থাকে আর আমি আমানুল্লাহ সেই প্রতিষ্ঠানের পরিচালক হই, আপনার ছেলে ৫,০০০-এর একজন, আপনার ছেলেকে ১ মিনিট সময় আমি আমানুল্লাহ দিতে হলে আমার ৫,০০০ মিনিট বের করতে হবে, তাহলে আপনার ছেলে ১ মিনিট ভাগে পাবে। আর আপনার ছেলে তো আপনার একটাই, আপনার কাছে তো আর ৫,০০০ ছেলে নেই। আপনার ছেলেকে আপনি যা শিক্ষা দেবেন হাতে কলমে, আপনার মেয়েকে আপনি যা হাতে কলমে শিক্ষা দিবেন, পৃথিবীর কোনো শিক্ষক তা শিখাতে পারবে না। ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করছেন। কাবা ঘর নির্মাণ করেছেন, সন্তানকে ওইভাবে করে তুলেছেন। সন্তান এখন চমৎকার। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আল্লাহর অর্ডার ফলো করুন, আমি রেডি আছি, চিন্তার কোনো কারণ নাই। আমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ফালাম্মা আসলামা, বাপ বেটা দুইজন রাজি হয়েছেন। তাল্লাহু লিল জাবিন, কপালের উপরে উল্টায় ফেলে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। চাকু চালালেন কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানের গলার মধ্যে। আল্লাহ পাক বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম থামো, আর চাকু চালাতে হবে না, পরীক্ষায় পাস করেছো, বাপ বেটা দুইজন 100-এ পাস করেছো। ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলাম, পরীক্ষায় পাস করলো। ইন্নী জাইলুন ফিল আরদে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা,
তাম পৃথিবীর সমস্ত মানুষের নেতা তোমাকে বানায় দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নেতার নাম রোড হয়, আর এক নেতা এসে মুছিয়ে দেয়। নেতার নামে কলেজ হয়, আর এক নেতা এসে মুছিয়ে দেয়। নেতার নামে এয়ারপোর্ট হয়, আর এক নেতা মুছিয়ে দেয়। নেতার নামে স্টেডিয়াম হয়, আর এক নেতা মুছিয়ে দেয়। নেতার নামে রেল স্টেশন হয়, আর এক নেতা মুছিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের নামে দরুদ হলো, 5000 বছর পার হয়ে গেল, 1500 বছর আমরা এই সালাতের মধ্যে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আজও পর্যন্ত কেউ মুছতে পারলো না। যারা ভণ্ড খাজা বাবার অনুসারী তারাও কিন্তু এই দরুদটাই পড়ে, তারাও কিন্তু এই দরুদ পড়েই সালাত আদায় করে। তারা তাদের খাজা ভণ্ডের নাম ওর মধ্যে দিতে পারে না, ঢুকাতে পারে না। মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত দাবিদার ইহুদি নাসারা এখনো আছে, তারাও কিন্তু এখানে ঢুকাতে পারেনি। যারা আব্দুল কাদের জিলানীর অনুসারী, মাঝে মাঝে পাগলের প্রলাপ শুনি। এক মুফতি সাহেব বলছেন, আমার আকাবেরিন যদি বলে তাহলে আর কোনো দলিলই লাগে না। ওরা আকাবেরিন হলো দলিলের ঊর্ধ্বে। আকাবেরিন পূজা বন্ধ করো। এদেশের যুব সমাজ তোমাদেরকে শায়েস্তা করে ছাড়বে। মিথ্যাবাদী আর সিটিংবাদী দিয়ে ধর্ম চলে না। আর বক্তৃতা কাটিং করে, অর্ধেকটা কাটিং করে বাকিটা ব্ল্যাকমেলিং করার চেষ্টা করে। জাতি পরিষ্কার ভাষায় বুঝে যায় যে এই লোকগুলি হলো সমস্যাগ্রস্ত। মানুষ সজাগ হয়ে গেছে, মানুষ এত বোকা নাই। হাজার হাজার যুবক আজকে সেই বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো গোটা জাতিকে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে আছে। জাতির সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন চ্যালেঞ্জ করে দাঁড়িয়েছিলেন। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আছে, তার সঙ্গী সাথীদের মধ্যে আছে। যখন গোটা জাতিকে চ্যালেঞ্জ করে ইরাকের সেই কালিদিয়া মেসোপটেমিয়া থেকে সেই কালিদিয়ার মেন ফটকে দাঁড়িয়ে গোটা জাতির সঙ্গে সম্পর্ক ছিন্নতা ঘোষণা করে তিনি চললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াতিন, আমি আমার প্রভুর দিকে চলে গেলাম, প্রভু আমাকে হেদায়েত করবেন। অসংখ্য যুবককে বেঁধে রেখেছে, পারে নাই ধরে রাখতে। এক ভণ্ড পীরের মুরিদ এক যুবক, সেই যুবক খেজুরের গাছের উপরে উঠে লাফায়, খেজুরের গাছের উপরে উঠে লাফায়। আর এক বান্দা, আল্লাহর বান্দা, আর একটা গান বানাইছে, বলে এত লাফাস কেন রে ভণ্ড, এত লাফাস কেন? লাফাইয়া আল্লাহরে পাইলে আগে পাইতো ব্যাং। লাফায় যদি আল্লাহকে পাওয়া যেত, ব্যাং আগে আল্লাহকে পাইতো। এত লাফাস কেন রে ভণ্ড, এত লাফাস কেন? লাফাইয়া লাফাইয়া ভাঙবে তোর ঠ্যাং, ভাঙিস না তোর ঠ্যাং। এই ভণ্ড তারই মুরিদ খেজুর গাছে উঠে লাফ দেয়, খেজুর গাছের উপরে উঠে লাফায় আর জিকির করে। তারপরে কোরআন হাদিস পরে আহলাদিস হয়ে গেছে। আহলাদিস হওয়ার পরে ওকে হাত পা বেঁধে বেদম প্রহার করে মেরে ঘরের মধ্যে আটক করে থুই দিয়েছে। কিন্তু লুঙ্গির কোমরের মধ্যে ছোট্ট একটা মোবাইল ফোন ছিল। সেই মোবাইল ফোনটা ওরা টের পায়নি, ওরা খুব মেরেছে, মেরে হাত পা বেঁধে তারপরে ঘরের মধ্যে আটকায় থুয়েছে। কিন্তু লুঙ্গির কোমরের মধ্যে ছোট্ট একটা মোবাইল ফোন ছিল। সেই মোবাইল ফোনটা খুলে হানাফি মাযহাব ত্যাগ করে আহলাদিস হয়েছেন মাওলানা নাঈম হানিফি, তাকে ফোন দিয়ে বলছে, উস্তাদজি আমাকে ঘরে আটক করে বন্দি করে রেখেছে, আমাকে ছুটাবার ব্যবস্থা করুন। ও নাঈম হানিফি আর আমি তখন মাদারীপুরে একসঙ্গে প্রোগ্রামে আছি। আমাকে বলছে, উস্তাদজি আমার এক ছোট্ট শাগরেদ, সে আহলাদিস হওয়ার কারণে তার বাপ মা তাকে মেরে ঘরের মধ্যে আটক করেছে, তার জন্য দোয়া করেন। তারপরে
কোনোভাবে প্রশাসনকে খবর দিয়ে, এলাকাবাসীকে খবর দিয়ে তারপরে সেখানে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। কেন? ওই ভণ্ড পীরের অনুসারী, সে ফিরে চলে এসেছে কোরআন হাদিসের পক্ষে। এইভাবে লক্ষ লক্ষ যুবক আজকে দিশা পেয়েছে, বাপদাদার ধর্ম ত্যাগ করে কোরআন সুন্নাহর দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কুরবানি সম্পর্কে আরো অনেক কথা আছে। কুরবানি কোন পশু দিয়ে হবে, কোন পশুতে হবে না, কুরবানি করার আগে পশুর গুণাবলী দেখতে হবে, কুরবানি করার আগে সবার আগে ইখলাসটা ঠিক করতে হবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এগুলি পরবর্তীতে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, মাসায়েলে কুরবানি, মাসায়েলে কুরবানি ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব স্যারের এই মাসায়েলে কুরবানি একখানা করে বই প্রত্যেকেই খরিদ করবেন। কুরবানি আসার আগে 3 বার করে পড়বেন। কোন কোন জায়গায় পড়তে সমস্যা হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে, সেখানে একটু দাগ দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। বুঝতে সমস্যা হলে আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আর 10 কপি 20 কপি 50 কপি কিনে নিয়ে আত্মীয় স্বজনের মাঝে বিলি করবেন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।